দেখো বন্ধুরা, আজকে একটুখানি পেঁয়াজ পোস্ত করছি। এটা আমার গরম হয়ে গেছে ঢাকাটা। তো দেখো, অলরেডি আমি কিন্তু পেঁয়াজটা নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দেবে। আর আমি এবারে একটু যেটা করব, দেখো ঢাকা দিয়ে দিয়ে নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে কি হয়, নুন চিনিটা দিয়ে পেঁয়াজটা কিন্তু সহজেই মজে যায়। আর যেটা বলার কথা, দেখো এইখানে আমি পোস্ত গ্রাইন্ডারে এটা বাটা আছে, এর মধ্যেই কিন্তু আমরা শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, ওই লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। পরের দিকে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। আর যেটা বলার বন্ধুরা, আমরা সাধারণত পোস্ততে আমরা হলুদ দিই না, কিন্তু এই পেঁয়াজ পোস্ততে না একটুখানি হলুদের একটু স্লাইড হলুদ ছিটলে মনে হয় সেটা রংটা ভালো হয়। সেক্ষেত্রে হয়তো আমি একটু হলুদ দেব। এই দেখো, এতটা পরিমাণে চিনি আমি একটু দিয়ে দিচ্ছি। নুন কিন্তু আমি অলরেডি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবারে আমি যেটা করব, পেঁয়াজটাকে আমার একটু ভালো করে একদম সুন্দর করে একটু ভাজা হতে বন্ধুরা সময় দিতে হবে। কেন পেঁয়াজ জিনিসটা দেখবে একটুই তো এমনিই ভাজা হতে সময় লাগে। তাও এই যে নুন চিনিটা দিয়ে দেওয়ার একমাত্র এটাই কারণ, যে নুন চিনিটা দিয়ে দিলে কিন্তু আমাদের ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। বুঝতে পেরেছ? তো দেখো বন্ধুরা, এবার আমি একটু পেঁয়াজটা ভাজতে থাকি, তারপরে কি প্রসেসে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো তোমরা সকলেই খাও। আর এই পেঁয়াজ পোস্ত যে ভীষণ উপাদেয় একটা খাবার গরম ভাতে, সে তো আর বলার অপেক্ষা সত্যিই রাখে না। তো দেখো, পেঁয়াজটা আমার একটু ভাজা হোক। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা একদমই হয়ে গেছে। এরপর যেটা করবো, এই যে এখানে আমি পোস্তর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো, মানে এমনি আমরা পোস্ত করলে কিন্তু সাধারণত হলুদ গুঁড়োটা দিই না, কিন্তু এই পেঁয়াজ পোস্তের ক্ষেত্রে একটুখানি আমি মনে করছি দেওয়াটা সমীচীন হবে। দেখো, এই বাটাটা দিয়ে আমি যেটা করব, ভালো করে নাড়াচাড়া করবো। এগুলো তো সকলেই করো, আমি খালি আমার করার পদ্ধতিটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে, এ তো আর বলার অপেক্ষা রাখেই না। দেখো, এবারে এই মিক্সিতে মানে যে গ্রাইন্ডারটাতে বেটে নেওয়া হয়েছিল, সেইখানে যে জলটা লেগে আছে, পোস্তটা লেগে আছে, সেই ধোয়া জলটুকু কিন্তু আমি এখানে দেব। আর এই ক্ষেত্রে না অনেকে একদমই জল দেয় না, জাস্ট নাড়াচাড়া করে, এরকমভাবেও করা যেতে পারে। কিন্তু যেহেতু এই এতটা পরিমাণে গায়ের মধ্যে পোস্তটা লেগে আছে, আর পোস্তটা যে কত দামি জিনিস সেটা তো আমরা সকলেই জানি, সেটা ফেলাটা সত্যিই খুব খারাপ লাগে। তো সেই জন্য ওই গায়ে যে জলটুকু লেগে আছে সেটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, আমার তো মানে এটা একটু কষা কষা হবে, ভালো করে একটু কষা কষা হোক। নুন চিনি, সবই তোমরা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা যদি কেউ দিতে চাও দেবে, না দিতে চাও না দেবে, সবটাই দেখো আন্দাজ মতো তোমরা দেবে, তোমাদের আন্দাজ মতো। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবারে একটু এটা ভালো করে কষা হলে আমি আবার তোমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করব। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না। দেখো বন্ধুরা, এইবারে কিন্তু আমি ওই পোস্তের বাটি, অর্থাৎ ওই গ্রাইন্ডারের ধোয়া জলটা এর ভেতরে, পোস্তর ভেতরে দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব সামান্যই জল লাগে, কেননা একেতেই তো এখানে সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই। আর একদম মাখা মাখা জল কম দিলেই কিন্তু তবেই জিনিসটা কিন্তু বেশ সুস্বাদু হয়। আমি কিন্তু আমার এই যে বাটি ধোয়া জলটা এখানে তুলে রেখেছিলাম, পোস্তের গ্রাইন্ডারের ধোয়া জলটা, সেটা কিন্তু আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। এইবার যেটা আমি করব, একটু ঢাকা দেব, এটা একটু একে নিজের মতো ছেড়ে দেব হতে। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর, বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর,
আসা মধুর বাসর, মনে বোঝে না তাকে আজ কে বোঝায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না। মন দেয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না। যাই হোক বন্ধুরা, দেখো গানে গল্পে আমার কিন্তু পেঁয়াজ পোস্ত একদম কমপ্লিট রেডি। এইবারে একটুখানি আমি তোমাদের জন্য সার্ভ করে দেখাচ্ছি। আমার কিন্তু পুরো পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। দেখো এই হয়ে গেল আমার আজকে পেঁয়াজ পোস্ত, যেটা গরমা গরম ভাতে একেবারে জমে যাবে। আর যারা পোস্ত প্রেমী মানুষ তাদের কথা তো কিছু বলাই নেই। তার মধ্যে আমার মায়ের কথা খুব মনে পড়ে, জানো তো। আমার মা ভীষণ পোস্ত ভালোবাসতো। মা তো এখন বেঁচে নেই, তো মায়ের এই পোস্ত মাকে যে খাওয়াতে পারছি না, এটা কিন্তু সত্যি ভীষণ মিস করি। কেন আমার মা ভীষণ পোস্ত খেতে ভালোবাসতো। শেষ কটা দিনে মা সত্যি কথা এই পোস্তটা খেতে পারেনি, এটা ভাবলে মনটা ভীষণ ভার হয়ে যায়। যাই হোক, জীবন তো জীবনের পথে চলবে, আমাদের এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো দেখো এই যে আজকে আমার রেডি হয়ে গেল গরমা গরম পেঁয়াজ পোস্ত, যেটা একটু সার্ভ করেও আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা রাখি। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই।